বাংলাদেশের বিতর্কিত একজন লেখিকা, ইসলামের চূড়ান্ত দুশ্মন, যার নাম ছিলেন তসলিমা নাসরিন, দীর্ঘদিন পশ্চিম বাংলার কলকাতা শহরের ভিতরে ঢুকতে পারেননি। পশ্চিম বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী জনাব শুভেন্দু, এই শুভেন্দু মুখ্যমন্ত্রী আসার পরে তাকে আবার কলকাতার মধ্যে ফিরিয়ে নিয়ে আসলেন। সেখানে অনেক তাকে স্বাগতম জানিয়েছেন। আমরা দেখেছি বিভিন্ন সাংবাদিক সম্মেলনে, বিভিন্ন ভাবে আমরা দেখেছি মিডিয়ায়। সেখানকার মুসলমানেরা তারা সাক্ষাৎকারে সাংবাদিকদের সামনে বলেছেন, তসলিমা নাসরিন কলকাতার মাটিতে আসছে, পশ্চিমবঙ্গে আসছে, আমরা বাধা দেব না। একটা দেশের যে কোনো মানুষ আসতেই পারে, কিন্তু তিনি যেন ধর্মান্তরিক বিষয় নিয়ে, ধর্ম নিয়ে আমাদের কোনো উস্কানি না দেয়। কারণ বিগত দিনেও আমাদের এই পশ্চিমবঙ্গে সমস্ত ধর্মের মানুষেরা আমরা মিলেমিশে আমরা এই ভারতের মাটিতে বসবাস করে আসছি। আমাদের সম্প্রদায় সম্প্রীতি আমরা কখনো বিভ্রান্ত নষ্ট করিনি। আজকে ভারতের মাটিতে যত অমুসলিম বা মুসলিম ধর্মের মানুষ আছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে তারা বসবাস করছে। আজকে বাংলাদেশের এই মুসলমান, আজকে এই ভারতের মুসলিম পরিবারের মধ্যে কোনোভাবেই যেন সম্প্রীতি নষ্ট না হয়, এ ব্যাপারে তিনি মন্তব্য করেছেন। মুসলমানেরা, প্রিয় বন্ধুরা আমার, তিনি তসলিমা নাসরিন তো বাংলাদেশে আসার কথা। আপনার বাংলাদেশে আপনি আসেন, আপনি বাংলাদেশের কন্যা, বাংলাদেশে আসেন। অপরাধ যদি করে থাকেন, অপরাধের সাজা আপনি গ্রহণ করেন। অপরাধ যদি আপনি না করেন, আপনি একজন লেখিকা, আপনি বাংলাদেশের আসেন, আপনাকে স্বাগতম জানাই। হুজুরের কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। হুজুরের কথাগুলো নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তসলিমা নাসরিন এবং শুভেন্দু অধিকারী নিয়ে হুজুর কথা বলছেন যে শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হয়েছে তখন দেখা গেছে যে তসলিমা নাসরিনকে আবারও জায়গা দিয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে। তো জনগণ আবার বলতেছে যে তসলিমা নাসরিন যদি ইসলামকে নিয়ে কোনো কথা বলে বা ইসলাম নিয়ে বিরোধিতা করে তাহলে কিন্তু হবে না, এটা দিয়ে ভাই খবর আছে। কিন্তু আবার যদি যেভাবে আসে একজন মানুষ, ওভাবে যদি থাকে তাহলে কোনো অসুবিধা নাই। কোনো যদি মানে কঠিন খারাপ কোনো বিভ্রান্তিকর মন্তব্য না করে তাহলে তো আর কোনো অসুবিধা নেই। জনগণ এই হিসেবে কথা বলতেছে। তো আপনাদের মতামত আপনারা কমেন্টের মধ্যে জানাবেন যে আপনারা কি বলতে চান। হুজুর এখানে যে আলোচনাটা করছেন, এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কি, এটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে তসলিমা নাসরিন এখন আবার একটু মাথাটা উঁচু করছে ভাই। এতদিন মোটামুটি মাথাটা অল্প নিচে ছিল, এখন আবার উঁচু হয়েছে। কোনটা জানি হয় ভাই, কে জানে।